হ্যালো, আসসালামু আলাইকুম। দিশা টিকটক থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো স্লোভেনিয়া। আর স্লোভেনিয়াতে কিন্তু আপনার অনেক জব রয়েছে। তো এখানে কিন্তু প্রচুর আপনার ফরেনার লোক কাজ করে থাকে। তো দেশটা একটা ছোট দেশ, সেনজেন, খুবই সুন্দর একটা দেশ। তো আপনি ইন্টারেস্ট হন যে আপনি স্লোভেনিয়াতে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আপনি বিশ্বের যেখানে থাকুন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা মধ্যপ্রাচ্য, দুবাই, সৌদি, সিঙ্গাপুর, যেখানে থাকেন, আফ্রিকা, আপনি কিন্তু এই দেশটিতে আবেদন করতে পারেন। এই দেশটি কিন্তু সহজেই ভিসা হয়। আপনি যদি জেনুইন ওয়ার্ক পারমিট পেয়ে যান, আপনি 100% ভিসা পাবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকে যে স্লোভেনিয়াতে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিও দেখে নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে করতে পারবেন। তো আজকে ভিডিও যে টপিকগুলো, সেগুলো হলো আপনি যে স্লোভেনিয়ার যে জবগুলো পাবেন, সেই অথেন্টিক যে রিক্রুটিং এজেন্সি রয়েছে, আমি তাদের ঠিকানা দিয়ে দেবো যারা আপনাদেরকে জব খুঁজে দিবে। তো আমি এই ধরনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আপনি কীভাবে আবেদন করতে হয় সেটি দেখতে পারবেন। আর এখানে আবেদন করতে যে ডকুমেন্টগুলো লাগে, বিশেষ করে স্ট্যান্ডার্ড সিভি, কভার লেটার, সেগুলো আপনি কীভাবে করবেন আর টোটাল প্রসেসগুলো জানতে দেখতে আপনি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। এছাড়া কোম্পানি থেকে যে নানান সুযোগ সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো আপনি সম্পর্কে জানতে পারবেন। তো চলুন শুরু করা যায়, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনাকে স্লোভেনিয়া যেতে হলে আগে আপনাকে অবশ্যই একটা জব পেতে হবে। সেটি আপনি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পেতে পারেন, সরাসরি কোম্পানিতে আবেদন করে পেতে পারেন, অথবা কোনো এজেন্সি যদি কন্ট্যাক্ট করতে তাদের মাধ্যমে পেতে পারেন। তো আপনাকে জব পেতেই হবে, তাহলে আপনি 100% ভিসা পাবেন। তো আপনি যদি আবেদন করতে চান, যে রিক্রুটিং এজেন্সি আবেদন করবেন স্লোভেনিয়ার ইন্টারন্যাশনাল, তারা বিভিন্ন ফরেনার লোক নিয়োগ থাকে। তো তাদের লিঙ্ক আমি সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেই লিঙ্কে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে, যদি আপনি না শিখে থাকেন, আমার পুরো ভিডিও যদি ফলো করেন, তাহলে দেখবেন আমি কিন্তু প্রতি ভিডিওতে প্রসেসগুলো দেখিয়ে দিয়ে থাকি। সেই প্রসেস ফলো করলে আপনি মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন, তাহলে আপনি স্লোভেনিয়ার এই রিক্রুটিং এজেন্সিতে আবেদন করতে পারেন। তো যেই জবের কোনো সমস্যা নেই, আপনি আপনার জব অনুযায়ী আপনি সিভি, কভার লেটার রেডি করে আবেদন করবেন। তো আপনাকে যেই জবে আবেদন করবেন সেরকম কিন্তু সিভি, কভার লেটার হতে হবে, তাহলেই হলো। তো আপনি কোম্পানি থেকে কি কি সুবিধা পেতে পারেন? তো কোম্পানি থেকে নানান সুবিধা রয়েছে। আপনার থাকা, খাওয়া, এভরিথিং তারাই বহন করে থাকে। আপনার পেনশন রয়েছে, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এদের নানা বোনাস কিন্তু আপনার জন্য রয়েছে। তো এছাড়া চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা, যাতায়াত তারা বহন করে থাকে। তো আপনি ভিসা স্পন্সরশিপ সহ পাবেন। তো ভিসা স্পন্সরশিপের সবচেয়ে বড় সুবিধা হলো যেটা, আপনার শুধু বিমান ভাড়া, এম্বাসি ফি খরচ হতে পারে, আদার্স আর কোনো খরচই লাগবে না। তো আশা করি সুযোগ সুবিধাগুলো বুঝতে পেরেছেন। তো আপনি যদি আবেদন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড মানের ইউরো ফরম্যাট সিভি, কভার লেটার রেডি করতে হবে, যেহেতু স্লোভেনিয়া একটা সেনজেন ইউরোপিয়ান দেশ। তো আপনি কভার লেটারটা কিভাবে লিখবেন? তো কভার লেটার লিখতে পারেন আপনি স্লোভেনিয়া কেন যেতে চান, এবং এই যে স্লোভেনিয়ার আপনার এই যে বিভিন্ন জব রয়েছে, সেই জবটির জন্য আপনি কেন পারফেক্ট, সেটি আপনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো আপনি কেন উপযুক্ত সেই জবটির জন্য, সেটি আপনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি কভার লেটার রেডি করার পরে আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানের ইউরো ফরম্যাট সিভি রেডি করতে হবে। তো আপনি সেই সিভিটি কিভাবে রেডি করবেন? তো সিভিটি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে কিন্তু আপনার জব অনুযায়ী স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। কিভাবে তথ্যগুলো সাজাবেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। সেই লিঙ্কডইন প্রোফাইলে আপনি আপনার পাসওয়ার্ডে আপনার লিঙ্কডইন প্রোফাইল আপনি যে জবে আবেদন করবেন সেই জব অনুযায়ী রেডি করবেন। আমি লিঙ্কডইন প্রোফাইল তারা ফলো করে থাকে। তো তারপর আপনার পাসওয়ার্ড ছবিটি অ্যাড করে দিবেন। ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তারপর আপনি যদি ট্রেনিং থাকে সরকার বেসরকারি, সেগুলো অ্যাড করতে পারেন। আর যদি আপনার হবি থাকে, তো আপনি সেটি অ্যাড করে দিবেন। হয়ে গেল আপনার মোটামুটি ডকুমেন্ট ফাইল রেডি করা এবং কভার লেটার, সিভি, এগুলো দিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারেন। তো আপনি এখন ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করতে হবে, সপ্তাহে 40 ঘন্টা। আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারেন। তো ওভারটাইম একটা বেনিফিট হলো যেটা, আপনি ডাবল স্যালারি পাবেন। ধরুন আপনি যদি পান দেখা গেল 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় হলো, আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, অবশ্যই আপনি ভিডিওকে দয়া করে লাইক করে দিবেন। আমরা ওগুলো কষ্ট করে বানাতে হয় ভিডিও। আর আরেকটা বিষয় হলো, আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ করি রেগুলার আপনাদের জন্য। এছাড়া আমরা কিন্তু বিভিন্ন ট্রাভেল বিষয় যে ডকুমেন্ট সেগুলো আমরা রেডি করে দিয়ে থাকি। তো আপনি সেই অথেন্টিক লিঙ্ক সহ পেতে চান ভিডিওগুলো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আর আপনি আরো কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলে সবার সাথে কথা বলতে পারি না, রিসিভ করতে পারি না। তো আপনার সাথে কাজ করতে গেলে ইন্টারেস্ট হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে